হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জীবন কখনো সুখে ভরে ওঠে, আবার কখনো দুঃখ সমস্যায় জড়িয়ে যায়। কিন্তু ঠিক সেই সময় আমাদের দরকার হয় একটি পথনির্দেশ, যা আমাদের মনের অন্ধকার দূর করে এবং আলোর দিকে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই সংসারের নিয়ম। এই সংসারে সুখে থাকার জন্য আমাদের প্রতিনিয়ত কর্ম করে যেতে হয়। এই কর্মের দ্বারাই মানুষজাতি সুখ ভোগ করতে পারে। অর্জুনের বিষাদের কাহিনী। একদিন কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের সেনা মুখোমুখি দাঁড়িয়ে, একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব। রাজা ধৃতরাষ্ট্র দূর থেকে সঞ্জয়কে জিজ্ঞেস করলেন, হে সঞ্জয়, আমার পুত্ররা ও পাণ্ডবরা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে একত্র হয়েছে, তারা কি করছে? সঞ্জয় তখন তার দেব দৃষ্টি দিয়ে যুদ্ধক্ষেত্র দেখতে পেলেন এবং সব কথা ধৃতরাষ্ট্রকে বলতে শুরু করলেন। যুদ্ধের প্রস্তুতি। দুর্যোধন দৌড়ে গেলেন নিজের সেনাপতি দ্রোণাচার্যের কাছে। তিনি বললেন, গুরুদেব, দেখুন পাণ্ডবদের কত বড় শক্তিশালী বাহিনী। তারা ভীম ও অর্জুনের নেতৃত্বে সাজানো। কিন্তু আমাদেরও মহাবীরেরা আছেন, ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, কর্ণ প্রভৃতি। এরপর উভয় পক্ষের সৈন্যরা শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা ঘোষণা করল। শঙ্খনাদের শব্দে আকাশ বাতাস মুখর হয়ে উঠল। অর্জুন তখন তার রথের সারথি শ্রীকৃষ্ণকে বললেন, হে মাধব, রথটি একটু দুই সেনাবাহিনীর মাঝে নিয়ে চলো, আমি দেখতে চাই আমার সঙ্গে কারা যুদ্ধ করতে এসেছে। কৃষ্ণ হাসি মুখে রথটিকে দুই সেনার মাঝখানে নিয়ে গেলেন। অর্জুন যখন চারদিকে তাকালেন, তখন কি দেখলেন? নিজের প্রিয় দাদা ভীষ্ম, গুরু দ্রোণ, ভাই, চাচা, বন্ধু, সবাই তো নিজের মানুষ। কেউ কৌরব পক্ষে, কেউ পাণ্ডব পক্ষে। তার হৃদয় কেঁপে উঠল। ধনুক গাণ্ডীব হাত থেকে প্রায় পড়ে যাচ্ছিল, মুখ শুকিয়ে গেল, শরীর কাঁপতে লাগল। অর্জুন বললেন কৃষ্ণকে, হে কৃষ্ণ, আমি এদের মেরে রাজ্য পেতে চাই না। এই যুদ্ধে জয় মানে কি, যখন নিজের লোকেদের রক্তে মাটি রাঙাতে হবে? আমি পাপ করব, আমি যুদ্ধ করব না। এ কথা বলে অর্জুন তার ধনুক নামিয়ে রাখলেন এবং রথে বসে পড়লেন, ভীষণ দুঃখে, হতাশায় ও বিভ্রান্তিতে। এইভাবেই প্রথম অধ্যায়ের শেষে আমরা দেখি অর্জুন এক অসীম মানসিক সংকটে ডুবে গেছে। যুদ্ধ করতে হবে, কিন্তু হৃদয় মানছে না। কর্তব্য আর মমতা, এই দুইয়ের দ্বন্দ্বে তিনি স্থির থাকতে পারছেন না। এই বিভ্রান্ত অর্জুনকেই শ্রীকৃষ্ণ পরবর্তী অধ্যায়গুলোতে জ্ঞানের আলোয় আলোকিত করবেন। সেখান থেকেই শুরু হবে ভগবদ্গীতার উপদেশ। এই অধ্যায়ের নাম সাংখ্যযোগ বা জ্ঞানযোগ। এখান থেকেই আসল গীতার উপদেশ শুরু হয়। কৃষ্ণের জ্ঞানদান ও অর্জুনের জাগরণ। অর্জুন তখনও কুরুক্ষেত্রের রথে বসে আছেন, চোখে জল, মন ভারী। ধনুক গাণ্ডীব তার হাত থেকে পড়ে গেছে, তিনি যুদ্ধ করতে পারছেন না। শ্রীকৃষ্ণ শান্তভাবে তাকিয়ে বললেন, হে অর্জুন, এ দুর্বলতা তোমার জন্য মানায় না, এ তো কাপুরুষের মতো আচরণ। ওঠো, সাহসী হও। অর্জুন লজ্জায় মাথা নিচু করলেন, কিন্তু মন শান্ত হল না। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি ধর্ম ও কর্তব্য নিয়ে বিভ্রান্ত। আমার জন্য কোন পথটি শ্রেয়, যুদ্ধ না পরিহার, আমি বুঝতে পারছি না। তোমাকেই গুরুরূপে গ্রহণ করছি, আমায় শেখাও কি করা উচিত। আত্মার জ্ঞান, কৃষ্ণের উপদেশের সূচনা। কৃষ্ণ তখন হাসি মুখে বলতে শুরু করলেন, হে অর্জুন, তুমি যাদের জন্য শোক করছ, তারা আসলে মরবে না। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা চিরন্তন। যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। অর্জুন বিস্ময়ে শুনলেন। কৃষ্ণ আরও বললেন, বুদ্ধিমান ব্যক্তি জন্ম ও মৃত্যুর জন্য শোক করে না। তুমিও তোমার কর্তব্য পালন করো। একজন ক্ষত্রিয়ের জন্য ধর্মযুদ্ধের চেয়ে পবিত্র কর্তব্য আর কিছু নেই। কৃষ্ণ বুঝিয়ে দিলেন, তুমি তোমার কর্তব্য পালন করো,
কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। জয় বা পরাজয়, সুখ বা দুঃখ সব একভাবে গ্রহণ করো। যেই ব্যক্তি কাজ করে কিন্তু ফলের জন্য উদ্বিগ্ন নয়, সেই সত্য যোগী। এটি হল কর্মযোগ, নিজের দায়িত্ব পালন করা কিন্তু ফলের চিন্তা না করা। কৃষ্ণ তখন বললেন স্থিতপ্রজ্ঞ মানুষের গুণের কথা। যে মানুষ আকাঙ্ক্ষাহীন, আনন্দে ও দুঃখে সমান, কামনা থেকে মুক্ত, যার মন শান্ত এবং ইন্দ্রিয় সংযত, সেই প্রকৃত যোগী। তিনি আরও বললেন, যেমন বাতাস নৌকোকে দিকভ্রষ্ট করে দেয়, তেমনি ইন্দ্রিয়গুলো মনকে বিভ্রান্ত করে। তাই মনকে সংযমে রাখলে জ্ঞান স্থির হয়। অর্জুন ধীরে ধীরে বুঝতে লাগলেন, যুদ্ধ মানে শুধু অস্ত্রের সংঘর্ষ নয়, এ এক অন্তরের যুদ্ধ, অজ্ঞতার সঙ্গে জ্ঞানের, দুর্বলতার সঙ্গে কর্তব্যের। তিনি মাথা নত করে বললেন, হে কৃষ্ণ, আমার বিভ্রান্তি অনেকটা দূর হয়েছে। আমি বুঝতে পারছি কর্তব্যই আমার পথ। আত্মা অমর, শরীর নশ্বর। কর্তব্য পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। স্থির মনের মানুষই প্রকৃত যোগী। জ্ঞান ও কর্মের সংযোগই জীবনের সত্য পথ। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, অনুগ্রহ করে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তো কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।